নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ইলেকট্রিক্যাল ভেহিকেল একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই সাবজেক্টটার লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি আজ, অর্থাৎ 3রা জুন 2026। আজকে কিন্তু তোমাদের এই সাবজেক্টটির এক্সামিনেশন রয়েছে। তো এই সাবজেক্টটি থেকে কীরকম প্রশ্ন করে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ডেসক্রাইব দ্য ভেহিকেল পাওয়ার প্ল্যান্ট ক্যারেক্টারিস্টিক্স ইন হাইব্রিড ভেহিকেলস। হাইব্রিড ভেহিকেলসের ক্ষেত্রে ডেসক্রাইব করতে বলা হয়েছে ভেহিকেল পাওয়ার প্ল্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পাওয়ার ফ্লো কন্ট্রোল মোডস অফ আ টিপিক্যাল সিরিজ হাইব্রিড সিস্টেম। একটা সিরিজ হাইব্রিড সিস্টেমের বিভিন্ন ধরনের যে পাওয়ার ফ্লো কন্ট্রোল মোডস রয়েছে সেটাকে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে উইথ দ্য হেল্প অফ ব্লক ডায়াগ্রাম সহযোগে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে ডিফারেন্ট ফ্লো কন্ট্রোল মেথড একটি টিপিক্যাল সিরিজ হাইব্রিড সিস্টেমে। কোশ্চেন নাম্বার 2তে চলে যাব। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য ফাংশনাল ব্লক ডায়াগ্রামস অফ দি ভেরিয়াস এইচইভি কনফিগারেশনস। তো এইচইভি কনফিগারেশনস যেগুলো রয়েছে তাদের যে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। তার সাথেই প্রশ্ন রয়েছে দেখো, ডিসকাস দ্য এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড দেয়ার সোশ্যাল ইম্প্যাক্ট। আমাদের যে ইলেকট্রিক ভেহিকেল বর্তমানে ব্যবহার করা হচ্ছে, ব্যাটারি বা বৈদ্যুতিক চালিত গাড়ি, সেগুলোর সমাজের উপর, প্রকৃতির উপর এবং সর্বোপরি পুরো সমাজের উপর কী তাদের গুরুত্ব রয়েছে সেটা কিন্তু লিখতে বলেছে 2 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হাউ ডাজ অ্যান ইলেকট্রিক মোটর ডিফার ফ্রম অ্যান ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। একটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটরের কী কী ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। হোয়াট ইজ দি সি রেটিং অফ দি ব্যাটারি ইন দ্য ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে ব্যাটারি সি রেটিং বলতে তুমি কি বোঝো। অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ব্যাটারি ইউজড ইন ইলেকট্রিক ভেহিকেল। ইভিতে যে বিভিন্ন ধরনের ব্যাটারি ইউজ করা হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত তোমাকে বর্ণনা করতে হবে। চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হাউ টু এক্সপ্লেন অ্যাবাউট দ্য কন্ট্রোল অফ পার্মানেন্ট ম্যাগনেট মোটর ড্রাইভস। পার্মানেন্ট ম্যাগনেট মোটর ড্রাইভসকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটা কিন্তু এক্সপ্লেন করতে হবে 4 নম্বর প্রশ্নতে। পার্ট বিতে বলছে দেখো, ক্লাসিফাই অ্যান্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট এনার্জি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। বিভিন্ন ধরনের যে এনার্জি ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি রয়েছে সেগুলোকে তোমাকে ক্লাসিফাই করতে হবে এবং তার সাথেই তার কিন্তু এক্সপ্লেনেশান দিতে হবে। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন ইস্যুস অফ এনার্জি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। এনার্জি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের বাধা নিষেধ বা সমস্যা তৈরি হয়, তো সেই সমস্যাগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে লিখতে দিয়েছে। এমনটা হতে পারে তোমাদের এক্সামিনেশনে সমস্যাগুলো এলো, সমাধান কিন্তু তোমাদেরকে লিখতে বলা হলো, এটাও কিন্তু আসতে পারে। তাই আমি যখন কোনো একটা প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি তখন বলবো তার আনুষঙ্গিক বিষয়গুলো পড়ে নেবে, তবে গিয়ে তোমার উত্তরটা তৈরি হবে। এবার দেখো, শর্ট নোট লিখতে বলা হচ্ছে, রাইট শর্ট নোট অন চপার। চপার ডিসি টু ডিসি কনভার্টার বলা হয় চপারকে, ঠিক আছে। আর বিএলডিসি মোটর অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর কিন্তু তোমাদের তার উপর শর্ট নোট রেডি করতে হবে। তো এই ছিল মোটামুটিভাবে 5টা প্রশ্ন ইলেকট্রিক ভেহিকেলসের, ঠিক আছে। ইলেকট্রিক ভেহিকেলস একটা এমন সাবজেক্ট যেটা কিন্তু প্রায় প্রত্যেক কলেজে আছে এমনটা নয়, খুব কম কলেজেই কিন্তু এই সাবজেক্টটি রয়েছে। তবে তোমাদের যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভবিষ্যৎটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের উপরেই আসতে চলেছে। আজকের দিনে হয়তো এখনও কিন্তু পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির সংখ্যা অনেক বেশি, তুলনামূলকভাবে ইলেকট্রিক ভেহিকেল অনেক কম, কিন্তু পরবর্তী 10-15 বছরের মধ্যে সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট কমবে।
ঠিক আছে, এটাই মনে হয় ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো এই ছিল কোশ্চেন। তাহলে আশা করছি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে অবশ্যই পড়াশুনো করে যাবে। ধন্যবাদ।